আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। কন্টেন্ট ক্রিয়েটর নামটা হয়তোবা অনেক ছোট, কিন্তু এটার পেছনে লুকিয়ে আছে বড় এক গল্প। কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে কি কেউ আমাকে চিনতো জানতো? কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল যে মানুষ আমাকে চিনবে জানবে, কিন্তু মানুষ আমাকে কিভাবে চিনবে জানবে এ নিয়ে আমি চিন্তায় পড়ে যাই। কিসের উপর আমি স্ট্রাগল করব, এত কিছু চিন্তা না করে পরের দিন থেকে ভিডিও শুরু করলাম। পরের দিনে আমার আবার বিচার হলো স্কুলের মধ্যে যে এরকম স্কুলের মধ্যে কোনো প্রকার ভিডিও বানানো যাবে না, যদি ভিডিও বানাই নেক্সট টাইম তাহলে স্কুল থেকে আমাকে বের করে দেওয়া হবে। নিজেকে যে একটু গড়ে তুলবো এর আগে মানুষ ভেঙে দেয়। তো পরে ডিপ্রেশনে চলে গেলাম যে এখন কি করব আমি। তখন আমার ফেসবুক পেজে ভিডিও ছিল 5 থেকে 7টা, তো ভিউ আসতো মাত্র 10 থেকে 15, 20, 100 এরকম ভিউ আসতো। তো মন খারাপ করে দোকানে বসেছিলাম, বড় এক ভাই বলতেছে চল ঘুরে আসি খাগড়াছড়ি আলুটিলা থেকে। তারপর স্কুল বাদ দিয়ে সোজা চলে গেলাম বড় ভাইয়ের সাথে। তো ঘুরতে যাওয়ার পথে কয়েকটা ভিডিওর স্কিপ নিয়েছিলাম, তেমন একটা নেওয়া হয় না কারণ আমি তো কখনো এরকম ব্লগও করি নাই। তো কয়েকটা ভিডিওর স্কিপ নিলাম। কচু বাগান, ওই যে আলুটিলা কচু ক্ষেত বলে, ওই জায়গাটা তো একসময় খুবই ট্রেন্ডিং এ ছিল। কচু ক্ষেত, এটা হচ্ছে যে খাগড়াছড়ির বুকে সুন্দর একটা স্পট, টুরিস্টরাও আসতো। পরে আলুটিলা এইগুলোর আর কি কয়েকটা স্কিপ নিয়েছিলাম। তো ওইখান থেকে ঘুরে আসতে আসতে প্রায় হচ্ছে যে বাসায় সন্ধ্যা 7:30টার মতো বাইজা যায়। পরে ফ্রেশ ট্রেশ হয়ে ফোনটা নিয়ে বসি যে ভিডিওগুলো কি করা যায়। তারপর আর কি করার, আল্লাহর নাম নিয়ে বসে পড়লাম এডিটিং এ। এখন কি ভয়েস দিব আমার মাথার মধ্যে কাজ করতেছে না, কারণ আমি কখনো ব্লগ ভিডিও বানাই নাই, তেমন একটা ভয়েসও ব্যবহার করতাম না। তো মাথার মধ্যে কিছুই কাজ করতেছে না। মাত্র 3 মিনিটের ভিডিও, কিন্তু এই 3 মিনিটের ভিডিওটা একটু 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 ভয়েস দিতে দিতে আমার সময় লাগে 8 দিন। তারপর 9 দিনের মাথায় ভিডিওটা আপলোড করি, কিন্তু আপলোড হইতে যে প্রচুর পরিমাণ সময় লাগতেছিল। প্রায় হচ্ছে যে 40 মিনিটের মতো সময় লাগছে একটা ভিডিও আপলোড হইতে। আপলোড হওয়ার শেষে দেখি যে একটা ভিডিও বারবার আপলোড হয়েছে, প্রায় হচ্ছে যে 15 বার। পরে হচ্ছে যে মেন ভিডিওটা রাইখা বাকি ভিডিওগুলো ডিলিট করে দিই। তারপর আমার মন বল সবই ভেঙে যায়, কারণ একটা ভিডিও বারবার ডিলিট করলে আইডি রেজিস্ট্রি সবই কমে যায়। আর আমি ভাবছি যে আইডিতে তেমন একটা ভিউ হবে না। ভিডিওটা আপলোড করার শেষে গরুর জন্য ঘাস কাটতে আমি সোজা চলে যাই বিলে। বিলে ঘাস কাটতে আমার সময় লাগে 3 ঘন্টা। 3 ঘন্টা পর আমি পেজে ঢুকে দেখি 3 ঘন্টায় ভিউ আসছে আমার 1000। কি না খুশি লাগতেছিল আমি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তারপর আর আমি আইডিতে ঢুকি নাই। আমার ভয় কাজ করতেছিল যে বেশি বেশি আইডিতে ঢুকলে আবার যদি রিস্ক কমে যায়, ভিডিওতে ভিউ না আসে। পরে হচ্ছে যে আমি একদম কয়টা সন্ধ্যা 6টা বা 5টার দিকে আমি আইডিতে ঢুকে দেখি আমার ভিডিওতে ভিউ আসছে 50,000। তখন ভাই বিশ্বাস করেন যে পরিমাণ খুশি আমার লাগতেছিল। তারপর আমার এলাকার বন্ধু বান্ধব, বড় ভাই যা ছোট ভাই সবাই দেখালাম যে আমার আইডিতে ভিউ আছে 50,000। আমি তো খুশিতে পুরো আত্মহারা। তারপর থেকে আমার লাইফে ব্লগিং শুরু। আরে ব্লগিং সানলি ফর ইউ। এখন মজার বিষয়টা হচ্ছে যে স্যাররা আমাকে স্কুলের মধ্যে ভিডিও করতে বারণ করেছিল, সেই স্যাররা এখন আমার ব্লগ ভিডিওগুলো দেখে। অবশেষে আপনাদেরকে এতটুকুই বলবো যে যেটা করতেছেন করতে থাকেন, কষ্ট হলো আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে কিন্তু আপনি সফল। এই পর্যন্তই ছিল আমার ব্লগের স্টোরি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।